নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী এপ্রিল 2026 কেমন যাবে। এই এপ্রিল 2026-এর গ্রহ সন্নিবেশ অনুসারে বলা যায় লগ্নে কোনো গ্রহ নেই বা রাশিতে, দ্বিতীয় কেতু, তৃতীয় চন্দ্র, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে ত্রিগ্রহ যোগ, রাহু, মঙ্গল এবং বুধ। এখানে মঙ্গল মাঙ্গলিক, আবার রাহু মঙ্গলের অঙ্গার যোগ। নবমে শনি এবং রবি, যেটা পিতা পুত্র যোগ, আমি আগে ভিডিও ছেড়েছিলাম। দশমে নৈসর্গিক শুভ গ্রহ শুক্র, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে বৃহস্পতি। তাহলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে আপনাদের আগামী এপ্রিল 2026 কেমন যাবে। দেখুন, প্রথমেই বলি লগ্নপতি তৃতীয়, যদিও সেটা 2-1 দিন থাকবে, চন্দ্র তো একটা ঘরে 2 দিন থাকে। এই তৃতীয়পতি অষ্টমে, ফলে এই 2-1 দিন কাজে এনার্জি থাকলেও বেশিরভাগ সময় কিন্তু কাজে এনার্জি থাকবে না, এনার্জি লস করবে, ডিসিশন মেকিংয়ে প্রবলেম হবে। টু ডু অর নট টু ডু, টু বি অর নট টু বি, এইগুলো কিন্তু, এই দ্বন্দ্ব কিন্তু আপনাদের মধ্যে আসবে। কী করি আর কি না করি, কি হবে কি না হবে, ইত্যাদি ইত্যাদি একটা দ্বন্দ্ব, কনফিউশন, এইগুলো কিন্তু দেখা যাবে। যারা এই কর্কের রাশি বা লগ্নের জাতক জাতিকা, তাদের অষ্টম স্থানে মঙ্গল, আবার বুধ প্লাস রাহু। ফলে মেয়েদের গাইনি প্রবলেম থাকলে কিন্তু সেটা অনেক বেড়ে যাবে। দাম্পত্য জীবনে সমস্যা, সেটা রাগ জেদ বশত বেশি হবে। হঠাৎ রেগে যাওয়া, সেটাকে সেন্টিমেন্ট ইস্যু করে অনেক বড় ঝগড়াঝাটিতে জড়িয়ে যাওয়া, এই নিয়ে ডিসিশন মেকিংয়ে ভুল হওয়া, যৌন সমস্যার সৃষ্টি হওয়া, যৌন রোগ বৃদ্ধি পাওয়া, এইগুলো কিন্তু হবে। যাদের প্রাইভেট পার্টে রোগ আছে তারা কিন্তু খুব সিরিয়াস, একটু সাবধান থাকবেন। এই হিসেবে সিক্রেট যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোকে নিয়ে আপনারা সমস্যায় পড়তে পারেন। অষ্টম স্থান তো, এই সময় লোন করবেন না, তাতে আপনার সমস্যার সৃষ্টি হবে। অষ্টম স্থান বাধা বিপত্তির স্থান, ফলে বাধা বিপত্তি, টাকা আটকে যাওয়া, কালেকশন না হওয়া, এইগুলো কিন্তু দেখা যাবে। ব্যবসায় ঠিক এগিয়ে যেতে না পারা, প্ল্যান ওয়াইজ পদক্ষেপ হবে না, আপনি ভাববেন একরকম আর হবে আর এক রকম। ব্লকেজ যেটাকে বলা হয়, হঠাৎ ব্যবসা করতে করতে টাকা আটকে দেওয়া, ধার দেওয়া টাকা আটকে যাওয়া, না পাওয়া, যে টাকা পাওয়ার কথা সে টাকা আপনারা পাচ্ছেন না, এইগুলো কিন্তু হবে। ফলে এইসব ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। নবমে আছে শনি এবং রবি। এই নবম স্থান আমাদের ভাগ্যের স্থান, ফলে ভাগ্যের ডেভেলপমেন্ট সেরকম হবে না, কারণ রবি শনির 20 যোগ এখানে। পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট যত্ন নেবেন। পিতার সঙ্গে মতপার্থক্য হওয়া, বিশেষ করে মাসের প্রথম দিকে, মূল সম্পর্ক নষ্ট না হলেও একটু বিরক্তি ভাব, একটু ডিট্যাচমেন্ট, কোনো যুক্তিতর্কে একটু বাড়াবাড়ি হওয়া, মনোমালিন্য যেটাকে বলি, এইগুলো কিন্তু দেখা দেবে। এবং সেখান থেকে অনেক বাধা বিপত্তি, পিতার শরীর খারাপ, এইগুলো হতে পারে। যাদের পিতার শরীর খারাপ আছে খুব যত্ন নেবেন, না হলে সমস্যায় পড়তে হবে। মান সম্মান যশ খ্যাতি কিছুটা নষ্ট হবে, এই ব্যাপারে সতর্ক থাকবেন। দেখুন, আমরা যেটা বলছি না, সতর্ক থাকার জন্য।
যদি আপনার ছকে এই শনি বা যে কোনো গ্রহই বেশ বলবান হয় এবং ভালো জায়গায় থাকে, তাহলে এত সমস্যা আসবে না। এই শনি যে অগ্নিকারক গ্রহ, রবি অগ্নিকারক গ্রহ, সে আছে জলরাশিতে, মীন রাশিতে। আবার শনি হচ্ছে বায়ুকারক, ফলে রবি এবং শনির মধ্যে একটা ব্যাঘাত সৃষ্টি হওয়া, দ্বন্দ্ব সৃষ্টি হওয়া, যারা অফিসে বসের সঙ্গে বা সিনিয়রদের সঙ্গে সমস্যার সৃষ্টি হওয়া, এইগুলো কিন্তু দেখা যাবে। এই নিয়ে কর্মের সমস্যা হওয়া, কর্মক্ষেত্রে সমস্যা হওয়া, এইগুলো কিন্তু দেখা যাবে। ফলে যারা চাকরি বাকরি করেন, বিশেষ করে সেটা প্রাইভেটই হোক আর সরকারি হোক, একটু সতর্ক হবেন, বাঘ বিতণ্ডায় যাবেন না। মেন কথা যে বাঘ বিতণ্ডায় যাবেন না, ডিসিপ্লিন মেনটেন করে চলবেন। কারণ শনি এবং রবি দুজনের ডিসিপ্লিনের কারক গ্রহ, ডিসিপ্লিন ব্রেক করলে কিন্তু আরও সমস্যায় পড়বেন। ফলে ডিসিপ্লিন মেনটেন করে যতটা সম্ভব চলবেন, তাতে কী হবে, আপনার এই বিপদগুলো আসবে না। এইবার দশমপতি মঙ্গল, এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে রাজযোগকারী গ্রহ। সে আছে কোথায়? অষ্টমে, ভালো জায়গায় নেই, নেগেটিভ জায়গা। কার সঙ্গে আছে? রাহুর সঙ্গে, বুধের সঙ্গে। ফলে এটা মঙ্গলের খুব একটা পজিটিভ জায়গা নয়। আবার মঙ্গল আছে 25 নক্ষত্রে, এটাও কিন্তু কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে খুব ভালো নয়, কারণ বৃহস্পতি এখন তার দ্বাদশে। ফলে রাজযোগকারী গ্রহ যদি দুর্বল হয়ে পড়ে বা পীড়িত হয়ে পড়ে, তাহলে শুভ ফল খুব একটা আশা করা যায় না। ফলে সেই দিক থেকেও বলছি, জমি জায়গা যদি ক্রয় করেন, একটু সাবধানে, কাগজপত্র ভালো করে দেখে বুঝে তারপরে। কর্মক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে এবং সেটা ভুল বোঝাবুঝি হওয়ার চান্স বেশি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এটা মতপার্থক্য, এই সমস্যাকে কেন্দ্র করে কোনো খারাপ জায়গায় বদলি করে দেওয়া বা ট্রান্সফার করে দেওয়া, এই সমস্যাগুলো দেখা দেবে। যারা হায়ার এডুকেশনের স্টুডেন্ট বা যারা বিদেশে গিয়ে কর্ম করছেন, মানে জন্মভূমি থেকে দূরে, তাদের কিন্তু এই সমস্যা অতটা আসবে না, তাদের ক্ষেত্রে ভালো। কিন্তু যারা একেবারে জন্মভূমিতেই চাকরি করছেন, বাড়ির কাছাকাছি চাকরি করছেন, বা বাড়ির কাছাকাছি স্টুডেন্টরা হায়ার এডুকেশন করছেন, ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট বা কলেজ লেভেলের স্টুডেন্ট, এদের যদি বাড়ির বাইরে গিয়ে পড়াশুনো করা হয়, হোস্টেলে মেসে থেকে, তাহলে ভালো, তাদের পক্ষে ক্ষতি হবে না। কিন্তু বাড়ির কাছাকাছি থাকলে ততটা ভালো রেজাল্ট আশা করা যাবে না। যারা পিএইচডি লেভেলের স্টুডেন্ট আছেন, তাদেরও কিন্তু সমস্যা হবে, বাধা বিপত্তি আসবে, কাজ ঠিকমতো আগাবে না এই সময়ে। আবার ষষ্ঠপতি দ্বাদশে আছে, এই ষষ্ঠপতি দ্বাদশে থাকলে কম্পিটিটিভ এক্সাম যেটা, সেটাতেও যাওয়া খুব মুশকিল, ভালো রেজাল্ট খুব একটা আশা করা যাবে না। একাদশপতি শুক্র দশমে বসে আছে, তাহলে একাদশের দ্বাদশ স্থান এটা। ফলে আয় যে খুব বেশি হবে তা হবে না, তবে আয় হবে, কর্মের মাধ্যমে আয় হবে, আয় উপার্জন থাকবে। এইবার দ্বাদশে আছে দেবগুরু বৃহস্পতি, সে কি ষষ্ঠপতি এবং নবমপতি। এই দুটো দিক থেকেই আপনাকে বিদেশ ইন্ডিকেট করছে। ফলে জন্মভূমি থেকে দূরে গিয়ে যদি আপনি কাজ করেন, সেটা পড়াশুনোই করুন আর চাকরি করেন বা যাই করুন না কারণ ইনকাম করুন, তাতে আপনার কিছুটা লাভ হবে। এই সময় চতুর্থপতি, সে দশমে বসে চতুর্থে দৃষ্টি দিচ্ছে। ফলে মন মানসিকতা মোটামুটি মোরাললেস ভালো থাকবে, মাতৃদেবীর শরীরও ভালো থাকবে। যারা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি লেভেলের স্টুডেন্ট, তাদের পড়াশোনায় অ্যাটেনশন থাকবে, কারণ শুক্র তার নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। নিজের ঘরে দৃষ্টি পড়ে অবশ্যই ভালো। দ্বিতীয় কেতু, কর্কশ কথা, ক্রূর ভাষা ব্যবহার করবেন না, খুব সাবধান, অল্প কথা বলবেন, তাতে আপনি ভালো থাকবেন।
বেশি কথা বলতে গেলেই বিপদে পড়বেন, অল্প কথা বলবেন। এই সময় আপনার টাকা লেনদেন খুব একটা করবেন না। এই দ্বিতীয় স্থান অর্থের স্থান, ফলে টাকা পয়সা ব্লকেজ হয়ে যাওয়া, মানে আদায় না হওয়া ঠিক মতো, এইগুলো আপনাদের হবে। আত্মীয় বর্ণের সঙ্গে একটা মন কষাকষি বা মানসিকভাবে একটু দূরত্ব বৃদ্ধি হওয়া, পরিবারের মধ্যে একটু খুঁটিনাটি সমস্যার সৃষ্টি হওয়া। যে কোনো ব্যাপারে বেশি বাক বিতণ্ডায় যাবেন না। দাঁতের সমস্যা হওয়া বা মুখমণ্ডলে আঘাত লাগা, এইগুলো কিন্তু এই সময় হবে। একটু নিজেরা সতর্ক থাকবেন। যাই হোক, কর্কট রাশি বা লগ্নের এপ্রিল মাস কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।